লবিতে গিয়েই দেখি আমার ম্যাচে পড়ে গেছে রিজিয়নের 90 এবং 60 লেভেলের প্লেয়ার। হালকা পাতলা লুট করার পরে একটু সামনে যেতেই দেখি একটা জোন পুষা একটা প্লেয়ার মিলে আমার টিমমেটকে পাঠিয়ে দেয় চাঁদের দেশে। তার একটু পরে আমি একটা এনিমির সাথে ফাইট করতেছিলাম, তো ভাবলাম একটু পিছিয়ে যাই, কিন্তু কই থেকে যেন কে এসে যেন আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিল। তো চাঁদের দেশের বিমানে করে এসে ল্যান্ডিং করলাম মার্স ইলেকট্রিসিটি। তো সামনেই দেখতে পাই সেই এনিমিটা যে আমাকে মারছিল, তো তাকেও আমি এখন পাঠিয়ে দেবো চাঁদের খাও হক শট। সারা ম্যাচে হকার শট দিতে দিতে লাস্ট জনে চলে আসি। তো মিলের উপরে আমরা গাড়িতে করে 3 জন আসি, আমি নেমে যাই গাড়ি থেকে, 2টা এনিমি দেখে। তো আমি ওয়ান শট চালাচ্ছিলাম, ওয়ান শটে কিন্তু প্রচুর ড্যামেজ, 2 গুলি লাগাতে পারলেই মরে যায়। একটাকে ডাউন দিচ্ছে, আর একটা আছে, আর একটাকে ডাউন দিয়ে জোনে যেতে হবে। তো আর একটাকে 1 শট মারছি, লাগে না, দ্বিতীয় শট কাউন্ট ডাউন। ও ভাই আমিও তো বাঁচতে পারবো না, তো আমিও এখানে ডাউন হয়ে যাই। তো এই হার্ড লবিতে আমরা কি বইয়ে আনতে পারবো কি না? রিজিয়নের 90 এবং 60 লেভেলের প্লেয়ার, তাদের কাছে অবশ্যই জোন পুষার থাকবে, আমাদের কাছে কোনো জোন পুষার নেই। তবুও আমরা চেষ্টা করব বইয়ে আনার, তাদেরকে মেরে। তো তোমরা কি বলো গাইস, আমরা কি বইয়ে আনতে পারবো কিনা? আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো বারমুডা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। লবিতে আসার পরে দেখি 2টা রিজিয়নের প্লেয়ার পড়ে গেছে। তো আমরা টিমমেটরা ডিসকাস করতেছিলাম যে আমরা এই ম্যাচটা বইয়া নেব, যেভাবে হোক ওদেরকে মারতেই হবে। তো রিজিয়নের প্লেয়ার বুঝতেই তো পারতেছ, তারা কিন্তু অনেক ভালো খেলে এবং তাদের কাছে জোন প্রসাদ থাকে, তারা লাস্ট জোনেও রিভাইভ পায়। আমাদের তো লাস্ট জোনে রিভাইভ পাওয়ার কোনো অপশনই নাই। তো আমরা বিমান থেকে ল্যান্ডিং করে নিয়েছি পুচিনক। তো পুচিনকের হালকা পাতলা লোড করে মার্স ইলেকট্রিকের দিকে যাব, কারণ সেইখানে এক স্কোয়ার নামছে, দেখেছি নামার সময়। তো তোমরা ও ভাই সামনে এনিমি জোন পুষার আর একটা এনিমি এসে আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে। তো আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে সামনে এগোই, একটা গ্রেনেড মারবো। তা যদি গ্রেনেডে একটা ডাউন খায়, আমার টিমমেট একটা ঢুকেছে, আমি বলতেছিলাম ভাই মারো মারো, ড্যামেজ খাইছে 196 একটা, দেখছেন? তো আমি কিন্তু গ্রেনেড মোটামুটি চালাই, আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে আর জোন প্রসাদটা পলাইছে। ব্যাপার না, সমস্যা নাই, আমরা পরে খুঁজে আবার মারবো। জোন প্রসাদ তো জোন প্রসাদদের মারায় একটু কঠিনই আছে। তো তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, সামনেই দেখি সেই জোন প্রসাদটা আবারও যাচ্ছে। তো আমরা ভাবলাম সামনে এনিমি যেহেতু আছে, আমরা সবাই সামনের দিকে যাই। তো আমাদের টিমমেট 2টাকে মেরে দিয়েছে। আমি এই গাড়িটা ফাটাচ্ছিলাম যে জোন প্রসাদ নাইমে এবার গাড়ি ধরবে, আমি দেখতেছিলাম এটা কী গাড়ি। স্ক্রিন দেখে সে কেন যেন যে নষ্ট গাড়িগুলো থাকে না, সেই গাড়িগুলো মতো ভাই আমাকে ডাউন করে দিয়েছে। টিমমেটে সে রিভাইভ দিয়েছে। টিমমেটের কভার দেখছেন, আমার টিমমেট মানে ওপি ভাই। আমি কিন্তু র্যান্ডমলি খেলতেছিলাম, কিন্তু তারা অনেক ভালো খেলে এবং ব্যাকআপটা সে হেভি ব্যাকআপ দেয়। তো আমি এখান থেকে মেডি করে সামনে দিকে যাই, হঠাৎই দেখি আমার পিছে থেকে গুলি করে। তো আমি একটা গুলোর মেরে ওকে ডাউন দেওয়ার চেষ্টা করি, হালকা পাতলা ড্যামেজ দিয়ে ডাউন দিতে পারি না, ভাবি একটু পিছিয়ে যায় আমার টিমমেট ব্যাকআপ দেবে, কিন্তু কই থেকে যেন আরেকটা এসে আমাকে ডাউন দিয়ে দেয়। তো এখানে আমিও মরে যাই, কিছু করার নাই। 2টা এনিমি, একটাকে মারতেছে আর একটাকে তো আমি দেখি নাই। তো আমার টিমমেটকে বললাম আমাকে রিভাইভ দাও, সে আমাকে রিভাইভ দিল। আমি বিমান থেকে এবার ল্যান্ডিং করতেছি মার্স ইলেকট্রিকের দিকে। তো মার্স ইলেকট্রিকে নেমে হালকা পাতলা লুট করে কিল করতে হবে। এখন পর্যন্ত একটাও কিল পাই নাই। তো দেখা যাক এই ম্যাচে কয়টা কিল করতে পারি। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, নতুন চ্যানেল বুঝতেই তো পারতেছো, তোমরা সাপোর্ট না করলে কেমনে আগাবো। তো ওই যে নিচে এনিমি দেখলাম, নেমেই মারবো না ভাই। এই যে জিটিএক্স পিকাচু, এটি কিন্তু রিজিয়নের প্লেয়ার। তো দেখা যাক, এর মাধ্যমে হক শট লেগে গেছে। তো এটি কিন্তু একটু আগে আমাকেই মারছিল, ওদের স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়ে যায়। সামনে দেখি আমার টিমমেট আবার ফাইট করতেছে, ওখান থেকে লুট করে এখানে এসে দেখি প্যাক করে বসে রয়েছে। তো প্যাক ফাটানোর চেষ্টা করলাম, 1 শট লাগাইছি, আমার টিমমেট কিলটা নেই। সেই জন পুষার এখানে আবার আছে, দিছি জন পুষারকে মেরে। ভাই জন পুষার মারার মজাই অন্যরকম। তো জন পুষারকে মারলাম, লুট করে আমরা দেখি কোথায় যাওয়া যায়। হালকা পাতলা লুট করে সামনের দিকে যেতে হবে, কারণ কিল করতে হবে প্রচুর। আর তো রিজিয়নের প্লেয়ার পড়েছে, বুঝতেই হবে, তাদেরকে মারতে হবে। আর এই যে হৃদয় 777, ওইটিও কিন্তু রিজিয়নের প্লেয়ার। তো সামনের দিকে যাওয়া যাক। এখানে আমার টিমমেটরা কী যেন বলতেছিল, এই যে হৃদয় 777, এটিও কিন্তু রিজনে।
তো হঠাৎই দেখি সামনে থেকে গাড়ি আসছে, আমি চুমকে মারি ভাই এদেরকে ক্যারেক্টার নেয়, ওরা আবার এই গাড়ি চালায়। তো আমার ওয়ান শট নিয়ে আমি ঢুকে গেছি রাশ দেওয়ার জন্য। ভাই ওয়ান শট চালাতে গেলে কিছুটা জ্বরে যায়, যে এক শট ডাউন খাইছে, একে কিন্তু আমি প্রথমেই ড্যামেজ দিয়েছিলাম। তো একে মেরে দিছে, আর একটা আছে, ও ভাই 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 পিছে এখানে আমি হঠাৎ করে গুলি দিছি, কিন্তু আমার ডিসপ্লে বেশি ঘুরে গেছে, এই জন্য গুলালটা আবার সেই সাইডেই পড়ে গেছে। তো আমার টিমমেট ওটাকে মেরে দেয়, আমি ব্যাক ফাটে বেরিয়ে টিমমেটের সাথে সামনের দিকে যাই। ওই দেখেন ওই যে ফাঁকা মাঠে দৌড়াই, আমি এখানে গুলি করছিলাম, বাট আমার কিলটা চুরি করে নিয়ে যায়। টিমমেট একটাকে ডাউন করে দিয়েছে, টিমমেটকে রিভাইভ দিয়ে। তো সামনের দিকে যাওয়া যাক, দেখি কী করা যায়। পিকে যাব, পিকে যে প্রচুর কিল করতে হবে। ম্যাচে আমি কিল পাইছি মাত্র 3টা ভাই, একটা ম্যাচে 3টা কিল মাত্র। এনিমি অ্যালাইভ 35টা, এনিমি যেহেতু অ্যালাইভ আছে কিল হয়ে যাবে। এখানে আমি ল্যান্ডমাইন ছিল 3টা, সব পাতায় দিই আর বেন্ডিং মেশিনের পাশে। তো ল্যান্ডমাইন এখানে পাতানো মানে হঠাৎ করে কোনো এনিমি রিভাইভ দিতে আসলে সে মার খাবে অবশ্যই। তো পাথরের উপর একটা এনিমি দেখি, মারার জন্য ওত পেতেছিলাম, কিন্তু সে আমাদেরকে পিক দেয় না। টিমমেট একটা ঢুকে গেছে, তো আমি তাকে কভার দেওয়ার জন্য ভাবলাম তার পিছ চলে যায়। তো তার পিছনে এসে আমি এনিমিটাকে এক গুলি ভাই এইখানে এসে যে একটা খেলা দিছি তোমরাই দেখো ভাই। এইখানে খেলাটা দেখে আমি পরে হাসতে হাসতে গড়িয়ে যাই, কারণ একটা এনিমি একে মারতে আমার জীবনটা বেরিয়ে গেছে, তাও তবুও মারতে পারিনি। 2টা চলে এসে এখান থেকে এবার নিচে থেকে মারে, আমি এখানে এসে এমন ঘাবড়া যাই, এনিমিকে গুলি লাগাতে পারিনি। তারপরে ভাবলাম এখান থেকে সরে যাই, কারণ নিচে থেকে থার্ড পার্টি করতেছে। তো আমি এখান থেকে সরে এসে এই ভাবলাম যে টিমমেট মারা গেছে যেহেতু রিভাইভ করে আসি। পরে আবার ভাবলাম না মেডি করে যাই, তো টিমমেটকে আমি রিভাইভ দিয়ে দেবো। প্যারা নাই, চিল, আজকে করতে হবে প্রচুর কিল, কারণ পড়ে গেছে রিজিয়নের প্লেয়ার। তো ওইখান থেকে চলে আসলাম, কারণ থার্ড পার্টি স্কোয়াড ঢুকে গেছে। শুধু এখন মাইর খেলে আমাদের রিভাইভ পাওয়ার কোনো অপশন নাই। তো আমার ল্যান্ডমাইন এখন আমার নিজেকেই ফাটাতে হবে। একটু আগে এনিমির জন্য ল্যান্ডমাইন পাতায় দিয়েছিলাম, সেই ল্যান্ডমাইন এখন ফাটাই। আমি টিমমেটকে রিভাইভ দিয়ে আসতে করে জোনে ঢুকতে হবে, কারণ জোনে প্রচুর এনিমি রয়েছে, এখনও 30টা লাইভ। জোন দেখছেন কতটুক। তো এখান থেকে মেডি মাইরে আমি জোনের দিকে যাচ্ছি, কারণ সামনে আবার এনিমি আছে, ফুল হেলথ না নিয়ে গেলে আবার সমস্যা। তো মেরে চলে যাবো জোনের মধ্যে। আমার টিমমেটরা ফাইট করতেছে, ওদেরকে ব্যাকআপ দেবো অ্যান্ড নিজেরও কিল করতে হবে, কারণ কিল ছাড়া বইয়া করে কোনো লাভই নেই। তো সামনে এনিমি দেখে আমি আস্তে আস্তে যাচ্ছি। সামনে একটা এনিমি ওই যে ডান পাশে দেখছেন গুলু মারতে যাবো। এখানে যে আমি একটা মেডি মেরে নিই, আগে একটা সুপার মেডি না নর্মালি ধরেছিলাম, নর্মাল মেডি মেরে সামনে যে এনিমি কিল করতে হবে। এখান থেকে 1 শট 2 শট 3 শট ভাই, ওয়ান শট চালানোর মজাই কিন্তু আছে অন্যরকম। ওয়ান শট চালালে হয় কি 2 গুলি লাগাতে পারলেই মরে যায়, কিন্তু ওয়ান শটে প্রচুর অ্যাকুরেসি প্রবলেম, অ্যাকুরেসিতে মারাত্মক ঝামেলা, কারণ গুলি লাগানো যায় না। তো এখান থেকে ওয়ান শটের চেষ্টা কিন্তু বৃথা চেষ্টা। প্যারাফল দিয়ে ড্যামেজ দিয়ে একটা মেডি মারি একটা গ্রেনেড করবো, কারণ গ্রেনেডেও মাঝে মাঝে এক গ্রেনেডে ডাউন হয়ে যায়। তো গ্রেনেড কুক করে ছেড়ে দিলাম আর বেন্ডিংয়ের আর্সেনালের ভিতরে। তো 134 না কত জন খেয়েছে, আমি অত খেয়াল করি নাই। পরে ভাবলাম যে পাশ দিয়ে রাশ দিই, তো রাশ দিলাম। ও আবার পালানোর জন্য গাড়ি নামায় রাখছে, তো 1 শট মারছি, আর একটা লাগে না ভাই। এই মনস্টারটা রাখলো বাজে একটা গাড়ি দিছে, আমার টিমমেট মেরে দিছে। এই যে হৃদয় 777 রিজনের প্লেয়ার ভাই, দুইটা রিজনের প্লেয়ার, তাদের কাছে তো অবশ্যই জন প্রসাদ থাকবে, আমাদের কাছে জন প্রসাদ নাই। তো ওইখান থেকে সেই মনস্টার ট্র্যাক নিয়ে আমরা 4 জনই এক গাড়িতে উঠে এনিমি খুঁজতেছিলাম। তো এইখানে এসে দেখি একটা এনিমি এই গাছের পিছে দাঁড়িয়েছে। তো নেমেই আমি 1 শট লাগাই, আর আমার টিমমেট একটা M10 দিয়ে বাংলা যাত্রা মেরে কিল নিয়ে নেয়। তো লাস্ট জনে এই মিলের উপরে এসে এইখানে দেখি 2টা এনিমি। তো এখানে ফাইট করতেছিল, আমি ভাবলাম যে থার্ড পার্টি করা যায়নি, তো গাড়ি থেকে নেমে গেছে। এখন দেখি পিছে থেকে আমার এই মারে। পরে এইখান থেকে আমি ওয়ান শট চালাচ্ছিলাম, ওয়ান শট দিয়ে 1 গুলি লাগাই দিছি। আমার টিমমেট সব কই চলে গেছে যেন, আমি একা এখানে। তবুও প্যারা নেই, আমি পুরো প্লেয়ার বুঝতে হবে। একটাকে ডাউন দিয়ে দিয়েছি, তো আরেকটা আছে, আরেকটাকে মেরে জোনে ঢুকতে হবে। তো এই 1 শট 2 শট অ্যান্ড ডাউন ভাই। আমার আর মনে হয় জোনে ঢোকা হবে না। তো দেখা যাক আমার 2টা টিমমেট আছে, তারা কী করে বইয়া করতে পারে কিনা। তো এইখানে দেখে আমার স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছে। তো স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছে, আমি এটা খেয়ালই করি না ভাই। এটা একটা প্যারাময় জিনিস, যেটা বলে বোঝানো যাবে না। গেম খেলতেছে হঠাৎ করে ভিডিও স্ক্রিন রেকর্ড যদি অফ হয়ে যায় তো কেমনটা লাগে বলেন।
স্ক্রিনের ফাইটের মধ্যে স্ক্রিন রেকর্ডের কথা মনেও থাকে না। তো আমার টিমমেট কিন্তু গাড়ি বাবা হয়ে গেছে 2 জন। তো যাই হোক, স্ক্রিন রেকর্ডের বিষয় ওটা কিছু করার নাই, কষ্ট করতে হবে। তো এই দেখো টিমমেট গাড়িতে এনিমি নিয়ে ঘুরতেছে, নামাই ভাই বুদ্ধি দেখছো, স্কোয়াড একটা ওয়াইপ হয়ে গেছে, নিচে একটাই দেখো কি বুদ্ধি খাটাইছে, সে হাগলু ক্যারেক্টার ছাড়ে দিয়ে এখানে আসবে আর বাংলা যাতে খাবে এমটেনে। তুমি যতই চালা খাও, আমার টিমমেটের কাছে তুমি কোনো কিছুই না ভাই, টিমমেট মানে ওপি। তো দেখা যাক কি হয়, ম্যাচটা কি বইয়া হবে কিনা তোমরা এখনও কমেন্টে বলতে পারো। তো বেশি বেশি করে সাপোর্ট করো গাইস, আমরা তো নতুন নতুন ইউটিউব চ্যানেল, তো সাবস্ক্রাইব না করলে কেমনে আগাবো ভাই। বেশি বেশি করে সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করে দেওয়া, যে টিমমেট একটা ডাউন হয়ে গেছে আর 2টা এনিমি অ্যালাইভ। তো দেখা যাক বইয়া হয় কিনা, আমার টিমমেট কিন্তু ভালোই খেলতেছে। তো এই প্যাকের মধ্যে একটা FGL মারো, FGL ভাই ড্যামেজ দেখছেন 49, 52 ভাই, FGL এই ডাউন, হাস্যকর বিষয়। তো লাস্ট 1v1, মারো 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 মারো, বাংলা যেতা ভাই। করোনা সোনিয়া ভাই, নাম তো শোনাই হোগা, সোনিয়া মানে বইয়া। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।